প্রতিবার কুমিল্লায় পড়ার উদ্দেশ্যে গেলেও এইবার গিয়েছিলাম ঠিক ঘোরার উদ্দেশ্যে, তাও আবার ফ্রেন্ডসদের নিয়ে। আজকের ব্লগটি হতে যাচ্ছে ইন্টারেস্টিং একটা ব্লগ। আশা করি আপনারা পেশেন্সের সাথে এই ব্লগটি দেখবেন। গুড মর্নিং এভরিওয়ান, সবার কী অবস্থা? সো আজকে হচ্ছে আমি কুমিল্লায়, অনেক দিন পর কুমিল্লায় আসলাম। তা না 1.5 মাস পর প্রায় কুমিল্লায় আসলাম, অনেক ভালো লাগতেছে। তো এখন হচ্ছে একটু ক্যাম্পাসের দিকে যাব। বেসিক্যালি কুমিল্লায় আমাদের যাওয়া হয়, আমার ফ্রেন্ডদের এক্সাম ছিল, জিএসটি এক্সাম। আর ওদের সেন্টারটা আমাদের ভার্সিটিতে পড়ছিল, তাই সেদিন খুব সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে যায়। সকাল 9:30টার দিকে বের হয়ে যায়। দেন ভার্সিটির পাশে মক্কা হোটেলে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। আমি ছাড়া ওইখানে সবাই চা ফ্রেক ছিল, আর ওরা বলতেছিল চা ছাড়া ওদের হবে না। যার কারণে আবার শেখ হাসিনা হলের সামনে যে ছোট টঙের দোকান আছে, ওইখানে কিছুক্ষণ বসে থাকতে হয় চায়ের জন্য। ভুলবশত ওরা আমার জন্য চা অর্ডার করে দেয়, বাট আমি চা খাই না। আই ডোন্ট নো, বাট চা আমার ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমরা ক্যাম্পাসের ভিতর দিয়ে যাচ্ছিলাম, দত্ত হল দিয়ে। আর এই যে দেখো কি সুন্দর করে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। ক্যাম্পাসের ভিতর যেতে যেতে একটা ইনসিডেন্টও ঘটে যায়। সেটা হচ্ছে আমাদের একজন ফ্রেন্ডের জুতা ছিঁড়ে যায়। মামা ফাইলটা একটু নে ধরুন আমার সাথে ভাই নে না একটু দুটাই খেলবো আমার সাথে নিয়ে আসছি ভাই, আমার কি একটা ভাই ভালো পরীক্ষা দিও, তাহলে তোমরা যাও গা। অনেক ভালো পরীক্ষা দিয়ে আসো। সাড়ে 10টা বেজে গেছে, 10:30 সাড়ে ঢুকলা আমি কি করতাম? ওদের এক্সাম ভবন পর্যন্ত পৌঁছায় দিয়ে আমরা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিলাম। আর এটাই হচ্ছে সবচেয়ে ইরিটেটিং পার্ট, ওদের জন্য আমাদের 1 আওয়ার ওয়েট করতে হবে। কারণ একবার ওরা এক্সাম দিয়ে বের হলে এরপর আমাদের অনেক ঘোরার প্ল্যান। মূলত আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে ফেলছিলাম সেদিন সারাদিন ঘুরবো আর ঘুরবো, কোনো রেস্ট নেওয়া যাবে না। অ্যান্ড ওদের এক্সাম শেষ হওয়ার পরপরই আমরা আবার যাচ্ছিলাম আমার হোস্টেলের দিকে, কজ আমাদের আবার ফ্রেশ হয়ে আবার বের হওয়া লাগবে। তো এটা হচ্ছে আমাদের হোস্টেল। কুমিল্লায় আসলে আমার এখানেই থাকা হয়। যদিও আমাদেরকে ওরা টাইম দিয়েছিল 5 মিনিট, 5 মিনিটের ভিতর ফ্রেশ হয়ে আবার বের হওয়া লাগবে। সবকিছুতে সবসময় লেট করে ফেলি। আমাদের সবার অনেক ক্ষুধা পেয়েছিল আর বাইরে লাঞ্চ করার কথা ছিল, বাট আমি লেট করে ফেলাতে অনেকও আমার সাথে কিছুক্ষণ রাগ করে বসেছিল। তোমাদের এখন বেশি দরকার, মেকআপ দরকার তোমরা মেকআপ করো, মেকআপ খাও তোমরা। হ্যাঁ, ওদেরকে কনভিন্স করে আমরা আমাদের গন্তব্যের জন্য রওনা দিলাম। ভেবেছিলাম ওরা কনভিন্স হয়েছে, বাট জানতাম না আমরা লেট করছি এই কারণে ওরা আমাদেরকে আরো পানিশমেন্ট দিবে, আমাদেরকে আরো দ্বিগুণ সময় দাঁড় করায় রাখবে। গাড়িতে অনেকক্ষণ বসে বসে আমরা বোর হচ্ছিলাম। দেন আবার আমার ফ্রেন্ড আমাকে বললো ওর নাকি অনেক বেশি ঝালমুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল, তাই ঝালমুড়ি মামার কাছে চলে আসলাম ঝালমুড়ি খেতে। আমার কাছে ঝালমুড়ি বা যে কোনো কিছু খাওয়ার চেয়েও না তাদের মেকিং স্টাইলটা বেশি সুন্দর লাগে। আমার কাছে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয় আসলে। আমাদের কাছে ঝালমুড়িটা অনেক বেশি মজা লেগেছিল। অ্যান্ড ঝালমুড়িতে যখন লেবু দেওয়া হয় তখন ঝালমুড়ির টেস্টটা আরো বেশি বেড়ে যায়। এইদিকে শিমুর মুড অনেকক্ষণ ধরে অফ ছিল, তাই ওর মনে কিছু অব্যক্ত কথা বের করার চেষ্টা করতেছিলাম আমি। তোমার অনুভূতি কেমন কুমিল্লায় এসে? বাজে বাজে? কি ইনসিডেন্ট হয়েছে বল? তোরটা বল। আচ্ছা, বাজে বলার কারণ কি? প্রথমত হচ্ছে আমি আমার রেজিস্ট্রেশন কার্ড ফেলে আসছি, দ্বিতীয়ত হলে ঢুকার সময় আমার জুতাটা ছিঁড়ে গেছে। এই দুইটা কারণে তারপর আমার সর্দিও লাগছে, সবকিছু একসাথে। সবকিছু মিলে এখন তোমার অনুভূতি ভালো নেই কুমিল্লা। একটু পরে আমাদের ফ্রেন্ডরা চলে আসে। দেন ফাইনালি আমাদের লাঞ্চ করার জন্য যেখানে যাওয়ার কথা ওইখানে আমরা যাই। আমরা গিয়েছিলাম টমচম ব্রিজ, চন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। যদিও আগে আমার এখানে কোনোদিন ভিজিট করা হয় নাই, সেদিনই প্রথমবার গিয়েছিলাম। অ্যান্ড রেস্টুরেন্টটা অনেক স্পেশিয়াস একটা রেস্টুরেন্ট ছিল, অনেক অনেক বড় ছিল রেস্টুরেন্টটা, মানুষও কম ছিল না। যাই হোক, আমরা যে যার যার পছন্দ মতো খাবার অর্ডার করে দিই। এদিকে আমরা তিনজন একটু নর্মাল ভাবে বা ডাল আলু ভর্তা এগুলো দিয়েই খেলাম। দেন আবার খাসির মাংস অর্ডার করলাম, যদিও খাসির মাংসটা নর্মাল না।
ডান্স করতে করতে আমরা অনেক হাসি ঠাট্টা করলাম, বাট আফটার দ্যাট একটা ক্লিপও নিতে পারি নাই, আমার মোবাইলটা ওইখানেই অফ হয়ে যায়। সেদিন আমরা অনেক ঘুরলাম, তো আমি অ্যাড করতে পারি নাই ব্লগে, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার ব্লগটা এখানেই শেষ করতে হয়। কুমিল্লায় কাটানো বেস্ট একটা দিন ছিল আমার। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।